আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে বিএসসি এবং অনার্সের লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 3 আলোচনা করার চেষ্টা করব। খুব সহজ একটা বিষয়। তো গত কয়েকদিন ধরে আমরা আলোচনা করছিলাম এই অধ্যায়। তো আজকে আমরা আলোচনা শেষ করব, পরবর্তী কোনো একটা চ্যাপ্টারে যাব অ্যালজেব্রায় আমরা। তো যাই হোক, এখানে আমরা দুইটা অপশন জানি যে Rn, r⁴ এবং c⁴n। তো এটাকে আগে প্রথমে চিহ্নিত করতে হয়, তারপর আমরা সেই অনুযায়ী r হলে r এর, c হলে c এর সূত্র ব্যবহার করব। তো যদি আমরা জানি, তো বাস্তব সংখ্যা Rn মানে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে কোনো আই থাকবে না, সোজা কথা, এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, আচ্ছা। এক, দ্বিতীয়ত cn বলতে জটিল সংখ্যা বোঝায় বা কমপ্লেক্স নাম্বার। যদি আই থাকে তাহলে এখানে আমরা cn এর সূত্র ব্যবহার করব। এখানে দেখো আই আছে কি না? এখানে আই নেই, এখানেও আই নেই। তার মানে এখানে cn বা কমপ্লেক্স নাম্বারের কোনো সূত্র ইউজ করা যাবে না, অর্থাৎ Rn বাস্তব সংখ্যার সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখো, তো এখানে আমরা মার্কিং করতে পারি। এটা হলো যেহেতু ইউ ভেক্টর, তাহলে এখানে u1, পরেরটা আমরা u2, পরেরটা আমরা u3। তাহলে এখানে হলো v1, v2, v3। এটা আমরা চিহ্নিত করলাম সহজে হিসাব করার জন্য। তাহলে এখানে দেখো, তো ইউ ডাবল মডুলাস, যেটাকে আমরা বলি নর্ম বা দৈর্ঘ্য। তাহলে আমরা বাস্তব সংখ্যার দৈর্ঘ্যের সূত্র ব্যবহার করব এবং এটাও একই হবে। তাহলে ইউ আমরা জানি r⁴n এর ক্ষেত্রে সূত্রটি কি হবে? তাহলে এখানে দেখো নর্মের বা নর্ম, এটাকে বলবো নর্ম বা দৈর্ঘ্য, দুইটা মডুলাস। তাহলে সূত্রটা হবে, যেহেতু ইউ কয়টা আছে? 3টা। তাহলে আমরা এখানে বের করে u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস u3 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে যদি হিসাব করি, তাহলে u1 বলতে এখানে -1, তারপর সূত্র স্কোয়ার, প্লাস u2 বলতে +2, তারপর স্কোয়ার, প্লাস এই প্লাসটা, আর u3 বলতে +5, তারপর স্কোয়ার। আর রুটটা রয়েছে, এটা রুটটা অবশ্যই দিতে হবে। তো মাইনাসের উপরে স্কোয়ার মানে হলো মাইনাস, এটা মাইনাসে প্লাস হয় এবং 1 এর উপর স্কোয়ার মানে 1। এটা হিসাব করলে 2 × 4, এটা হিসাব করলে 5 × 5 = 25। এটা আসবে, যোগ যদি করি তাহলে কত আসবে? 30। তার মানে এটা একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। খুব একটা সহজ বিষয়। আর এখানে বলছে ভি নর্ম বা দৈর্ঘ্য, এটা বের করতে হবে, একই সূত্র আবার। তো এখানে দেখো ভি নর্ম বা দৈর্ঘ্যের সূত্র, আমরা একই সূত্র ফর্মুলা ব্যবহার করব। তাহলে এখানে শুধু v1 স্কোয়ার, v2 স্কোয়ার প্লাস v3 স্কোয়ার। ইউ এর জন্য ইউ হবে, ভি এর জন্য ভি হবে। আচ্ছা, u1 বলতে এখানে, সরি v1 বলতে এখানে 1, তারপর স্কোয়ার সূত্রে প্লাস, আর v2 বলতে 5, তারপর স্কোয়ার সূত্রে প্লাস, আর v3 বলতে v2 হলো এটা, আর v3 হবে 7, তারপর স্কোয়ার। দেখো তো হিসাবগুলো বোঝা যায় কিনা? 1 এর স্কোয়ার মানে 1, 5 এর উপর স্কোয়ার মানে 25 হবে, আর 7 এর উপর স্কোয়ার মানে 49 হবে। তো এটা যোগ করে যা হবে সেটাই। তো যদি যোগ করি 50, 75 আসবে, এই অংশটা আসবে। তো এটা যদি অ্যান্সার তো তাও হবে। আর যদি এটাকে ভাঙতে চাও তাহলে কত হবে? তার মানে 5 আর রুট মানে একটা 5, তাহলে 5 5 5 25, 25কে 3 দ্বারা গুণ করে এটা হবে। তাহলে এই হলো অ্যান্সার এইটার। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো প্রথমে Rn না cn এটা বের করে ধরে নিয়ে তারপর ওই সূত্র মানে ওই অনুযায়ী সূত্র ব্যবহার করতে হয়। তাহলে এটা গেল, এটাও গেল। এখন u.v ব্যবহার করতে বলছে, মানে মান বের করতে বলছে। তাহলে আবার আমরা জানি u.v কমপ্লেক্স নাম্বার ক্ষেত্রেও আছে, আমরা জানি। আর যেহেতু এটা রিয়েল নাম্বার, তাহলে u.v সূত্র কী হবে? u1 v1 প্লাস u2 v2। কয়টা অপশনে? তিনটা আছে। তাহলে তৃতীয়তম পদ যাবে, তাহলে u3 v3। আচ্ছা, আর যদি কমপ্লেক্স নাম্বার হতো তাহলে এখানে শুধু বার দিতাম, বার। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে u1 বলতে কত? -1, আর v1 বলতে হবে +1, প্লাস u2 বলতে হবে 2, আর v2 বলতে
5 প্লাস u3 বলতে হবে 5 আর v3 বলতে হবে 7। তো যদি বুঝতে পারো তাহলে দেখো প্লাস মাইনাস মাইনাস 1 এর সঙ্গে 1 গুণ করলে এটা হবে প্লাস এটা গুণ করলে কত হবে 5 দুগুণে 10 আর 7 35। ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো যোগ করলে কত হবে 45 আর মাইনাস 1 অর্থাৎ 44 আসবে 44 অ্যান্সার আসবে। ঠিক আছে। তো খুব একটা সহজ জিনিস। তো আজকে আমরা এটা আলোচনা করলাম। তো তোমরা বেসিক যে জিনিসটা অপশন আছে তোমরা পার্টটা খুঁজে নিবা যে এটা এই হলো এই পার্ট এই চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 2 এর লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 2 এর এই পার্টটা দেখবা যে এটার একটু আলোচনা আছে। তো এই আলোচনাগুলো দেখতে পারলে এবং সূত্রও আছে সেই সূত্রগুলো দেখতে পারলে এগুলো সহজ হয়ে যাবে। তো এই অধ্যায়ের দুটো থিম আছে বা উপপাদ্য আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ ওগুলো। তো এই হলো প্রশ্ন এবং আগের পর্বগুলো দেখে নেওয়ার চেষ্টা করবো, তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে, আমরা পরীক্ষায় যে কোনো প্রশ্নে অ্যান্সার দিতে পারবো। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে আগামী সপ্তাহ বৃহস্পতিবার এবং শুক্রবারে। তো সেই পর্যন্ত ভালো থেকো এবং অবশ্যই তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লেখার চেষ্টা করবা। আর ডেসক্রিপশন বক্স সবসময় চেক করার চেষ্টা করবে, সেখানে অনেক ভিডিও লিঙ্ক দেওয়া থাকে, সেখানে তোমরা ক্লিক করে নির্দিষ্ট ক্লাসগুলো তোমরা করে নিতে পারো। অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করে নেওয়ার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো চ্যাপ্টারে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।